বাংলার বুকে আল্লাহর নামের কটূক্তিকারীর কোন দূষর এই আলোকিয়াতে থাকতে পারবে না। এই আলোকিয়ার ময়দানে কোন বাউল নামে কাউকে কোন আসর জমাবার সুযোগ দেওয়া হবে না। আরো কি কি দাবি আছে, সর্বশেষ দাবিগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরব। এই মুহূর্তে আমাদের মাঝখানে, আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মাঝে মুহূর্তে বক্তব্য রাখবেন আমাদের একজন মুরব্বী সমাজসেবক জনাব শহীদুল ইসলাম রবি সাহেব। উপস্থিত সম্মানিত জনতা, আজকে আমরা যে জন্য সমবেত হয়েছি, আজকের এক কুলঙ্কার আবুল সরকার নামে এক বাউল শিল্পী, সে শিল্পী নাকি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর নামে যে সমস্ত কটূক্তি করেছে, যে সমস্ত বাজে কথা বলেছে, সেই সমস্ত বাজে কথার জন্য আমরা আজকে মুসলিম জনতা এক হয়েছি। আমাদের দাবি আমাদের সরকারের কাছে পৌঁছতে হবে, পৌঁছে দিতে হবে সরকারের কাছে। সরকারকে এই কুলাঙ্গারকে, এই কাফেরকে অবিলম্বে অ্যারেস্ট করিয়া এবং শাস্তিমূলক যে উচিত শাস্তি দেওয়ার জন্য আমরা দাবি দেওয়া চাচ্ছি। আমি বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আমাদের আলুকদিয়া ইউনিয়ন উলামা পরিষদের সহকারী সম্পাদক হযরত মৌলানা মাহফুজুল ইসলাম সাহেব, মোতামিম গাঙ্গাইর মিফতাহুল উলুম মহিলা মাদ্রাসা। আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই সমাবেশ আমরা আবুল সরকারের বিরুদ্ধে যে সমস্ত মুসলিম নরনারী আছেন তারা যদি সৃষ্টিকর্তার বিরুদ্ধে চলে যায় তাহলে আমরা স্পষ্ট ভাবে জানতে পারি সে কাফের হয়ে গেছে। এর মধ্যে কোনো ভুল আছে? আমরা আবুল সরকারের ফাঁসি চাই, একে কাফের ঘোষণা চাই আমরা। আর এর পক্ষে যে সমস্ত মুসলমান ভাইয়েরা যোগদান করবে তারা সহ নাস্তিক হয়ে যাবে। কাফেরকে সহযোগিতা করে কি মুসলিমের কাজ? আমরা আবুল সরকারের ফাঁসি চাই। আমরা আবুল সরকারের কি চাই? ফাঁসি 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 চাই। ফাঁসি 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 চাই। আবুল সরকারের ফাঁসি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর থেকে যেন আমরা যে যেখানে থাকি না কেন আমাদের আশেপাশে কোনো বাউল গান হতে পারবে না। আপনারা সকলে একত্র আছেন? যেখানে বাউল হবে সেখানে আমরা ঝাঁপিয়ে পড়বো। আমরা আমাদের শরীরের রক্ত সম্পূর্ণ ঢেলে দিব। বাউল গান হতে দেওয়া যাবে না। প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা, এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের যুব দলের নেতা জনাব মোহাম্মদ রনি ভাই। রনি ভাইকে আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, আমাদের রনি ভাই আর কি ছাত্র ভাই। আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের 90+ মানুষ মুসলমান, তাই না? আর এই মুসলমানের দেশে যদি এরকম কোন বক্তব্য হয় সেটাকে আমরা মেনে নেব? আমরা যে কোনো দলের হতে পারি, যে কোনো ধর্মের হতে পারি, কিন্তু আমরা যার যার ধর্মের জন্য এক থাকবো সবসময়। আমরা ইসলামের জন্য সবসময় এক থাকবো। ইসলামের কোনো কটূক্তি হবে, আমার আল্লাহর নামে কোনো কটূক্তি হবে, আমার রাসূলের নামে কোনো কটূক্তি হবে, আমরা তাকে মেনে নেব? আমরা আবুল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা সরকারের কাছে অনুরোধ করি আবুল সরকারের এই উস্কানিমূলক বক্তব্য কিংবা আবুল সরকারের এই আল্লাহ বিরোধী যে বক্তব্য আছে এই বক্তব্যের কারণে তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। আমরা সরকারের কাছে দাবি জানাই দ্রুত এই বিষয়টা সমাধান করার জন্য, যাতে এর পরবর্তীতে আর কেউ এরকম কোনো বক্তব্য দিতে সাহস না পায়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
এ পর্যায়ে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন, সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন মহেশবাড়ি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমাদের মধুপুর উলামা পরিষদ আলোক ইউনিয়ন শাখার সহসভাপতি মৌলানা আব্দুল কাদের সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। সম্মানিত তাওহীদি জনতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের জীবন উৎসর্গকারী সৈনিকেরা, আপনারা সকলে অবগত আছেন 4 নভেম্বর 2025 বাউল শিল্পী আবুল সরকার, মহান রব্বুল আলামিন যে স্রষ্টা আমাদের সৃষ্টি করেছেন, যে স্রষ্টা গোটা বিশ্ব সৃষ্টি করেছেন, যে স্রষ্টা আমাদের জীবন দিয়েছেন, যে স্রষ্টা প্রতি মুহূর্তে আমাদের অক্সিজেন দিয়ে যাচ্ছেন, আমাদের বাঁচিয়ে রাখছেন, যে স্রষ্টা আমাদের মৃত্যু দেবেন, যে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে উপস্থিত হব, যে মহান সত্তা হাসরের মালিক, যে মহান রব্বুল আলামিন জান্নাত জাহান্নামের মালিক, যে স্রষ্টার এত পাওয়ার, যাকে ইচ্ছা তিনি জাহান্নামে দেবেন, যাকে ইচ্ছা জান্নাতে দেবেন, ওই মহান রব্বুল আলামিনের ব্যাপারে এই কুলাঙ্গার নাস্তিক বাউল আবুল সরকার এমন কটূক্তি করেছে, যে কটূক্তিগুলো হয়তো আপনারা শুনেছেন। আমি সংক্ষিপ্তভাবে আবারও আপনাদের শোনানোর চেষ্টা করছি। আল্লাহর সাথে আরেকটা আল্লাহ হলে, আল্লাহর সাথে আরেকটা আল্লাহ যদি থাকতো তাহলে পালা গান করতে নাকি আরো ভালো হইতো। সে বলছে যে আল্লাহ নাকি তাদের বাড়িতে আসছিল, এরপরে আল্লাহরে অল্প কয়েকটা খাওয়াই দিয়েছে, আল্লাহ চলে গেছে, নাউজুবিল্লাহ। এরপর সে আল্লাহর নামে এমন কথা বলছে যে এটা আমার মুখের ভাষায় প্রকাশ করা সম্ভব না। মুআজ্জাজ হাজিরিন, আমরা বলতে চাই এই কুলাঙ্গার নাস্তিক মুরতাদকে প্রকাশ্যে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। ফাঁসি 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 চাই, আবুল নাস্তিকের ফাঁসি চাই। আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, যতদিন পর্যন্ত আবুল সরকারের ফাঁসি না হবে, যদি কারাগারে বন্দী করে, যদি কারাগারে তাকে সেফটি দিয়ে রাখা হয়, তাহলে জেল ভেঙে হলেও তাকে, কারাগারের তালা ভেঙে হলেও জেল থেকে বের করে জনসম্মুখে আমরা তাকে কুপিয়ে হত্যা করবো। ফাঁসি 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 চাই। শুধুমাত্র আবুল সরকারই না, আমাদের আশপাশে যদি, আমাদের ইউনিয়নে, আমাদের থানায়, আমাদের জেলায় যদি কোনো নাস্তিক বন্ড মুরতাদ যদি আস্তানা গেড়ে বসতে চায়, তাহলে তাদের আস্তানা গুড়িয়ে দেওয়ার জন্য কে কে প্রস্তুত আছে? আমরা দুহাত তুলে আল্লাহকে দেখাবো। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে সমস্ত বন্ডের আস্তানাগুলো একদম মাটির সাথে মিশে দেওয়ার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্তভাবে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মিজান স্যার। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসলিয়া, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের লাউফুলা পায়ের মধ্যে আজকে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং আল্লাহর বিরুদ্ধে যে কথা বলছে নাস্তিক আবুল সরকার, এর বিরুদ্ধে আমরা যে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সবাই মিছিলে অংশগ্রহণ করার জন্য লাউফুলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমরা এই আবুল সরকারের ফাঁসি চাই, সবাইকে একমত। আমাদের এই লাউফুলা গ্রামে কোন এই পীরদের হাতে আমরা মেনে নেব না, সবাই মেনে নেবেন। কোন ভণ্ডামি চলবে না, যদি কেউ ভণ্ডামি করে তার মধ্যে দাঁত ভেঙে দেব। আমরা আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, ধন্যবাদ অত্যন্ত সংক্ষিপ্ত আকারে স্যারের বক্তব্য শেষ করবার জন্য। উপস্থিতি এবছর আমাদের মাঝে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন হাসপাতাল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবাই ইমানের দাবিতে উপস্থিত হয়েছি, কথা ঠিক কিনা? আমরা সবাই ইমানদারের সাথে কোনো দলের স্লোগান হবে না। এখানে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে যে কটূক্তি করছে সে নিশ্চিত নাস্তিক, কথা বলেন। আমাদের ঘরে আমাদের মা বোন আছে, আমাদের মায়ের ইজ্জতের উপরে যদি হামলা করে আমরা কি মেনে নিব? আমাদের মায়ের ইজ্জতের উপরে হামলা করবে, কল্লা ফালাই দেব, ঠিক কিনা? তো নাস্তিক কুলাঙ্গার কুখ্যাত আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। আমরা সবাই একমত। ফাঁসি 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 চাই, আবুল সরকারের ফাঁসি চাই। বাউল গান চলবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সবাই সফল করে তৌফিক দান করুন। এই পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন
হাফেজ ইলিয়াস সাহেব রত্তিপাড়া মাদ্রাসার প্রধান শিক্ষক। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. أقول جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. मेरे भाई আজকে রক্তক্ষরণ হয়ে যায় যে মালিক আমাদেরকে আসমানের নিচে জমিনের উপর এক মুহূর্ত অক্সিজেন যদি বন্ধ করে দিত তাহলে আমাদের সকলের মৃত্যু হয়ে যেত। কথা বলেন ঠিক না বা ঠিক? সেই আমাদের স্রষ্টার ব্যাপারেই যে কুলাঙ্গার বাউল শিল্পী আবুল সরকার যে আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করলেন, আমরা এখনো ঘরে বসে এখনো আমাদের দল নিয়ে আমাদের ক্ষমতা নিয়ে আমরা এখনো নিশ্চুপ হয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইমানদারের দাবি করতে পারো, ইমানদারের দাবি নিয়ে যদি রাস্তার ময়দানে প্রতিঘাটে যদি আমি আল্লাহ তাআলাকে ব্যঙ্গ করার কারণে যদি তোমরা সেই পথের মধ্যে শামিল ওলামায়ে কেরামদের সঙ্গে একত্রিত না হইতে পারো, ওই নামে ইমানদার হওয়ার মতো আমি আল্লাহ তাআলা তোমার উপর অতি তাড়াতাড়ি গজব নাযিল করবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার সমস্ত ওলামায়ে কেরামের পক্ষ থেকে আহ্বান থাকবে, এই লাউফুলা অন্তরে এবং আলোকদিয়া এলাকাবাসীর মধ্যে থেকে যেখানেই যেভাবেই বাউল শিল্পের গান এবং আস্থানা হবে, আমাদের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য আমাদের সেখানে উপস্থিত হয়ে সেই বাউল শিল্পের আড্ডা আমাদের ভেঙ্গে চুরমার করে দিতে হবে। কথা বলা ঠিক না? সকলে বলেন বাউল শিল্পের আস্থানা, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আমরা সবাই যারা বক্তব্য পেশ করবো আমরা খেয়াল রাখবো, এখানে আমরা দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে, যার কারণে বক্তব্যে আমরা কোন রাজনীতি নেতা আসলে আমরা তার পরিচয় দিতেছি না, রাজনীতি পরিচয় এখানে হবে না। আজকের পরিচয় একটাই, আমরা মুসলিম, আমরা আল্লাহর গোলাম, এটাই আমাদের পরিচয়। অতএব আমরা লাউফুলা আলুকদিয়া ইউনিয়নের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান আমরা পুরো আলুকদিয়া থেকে যাচ্ছি, তার প্রমাণ এখানে আছে। কথা ঠিক না ঠিক? এ পর্যায়ে আমাদের মাঝে শুধু চৌরাস্তার থেকে আগত হ্যালো 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 টাকা নিচে পড়ছে সমস্যা শাখা চৌধুরী দেখা কোন কারা গাড়ি মধ্যে হচ্ছে কারা সরার কম দিয়া হ্যালো না না ইয়ার এখানে সমস্যা কি না অনেক সমস্যা হ্যালো আকারে বক্তব্য রাখছেন হযরত মাওলানা ইমরান হোসেন সাহেব, সিরাজগঞ্জ মাদ্রাসার প্রধান শিক্ষক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত আছেন, গত শুক্রবার মানিকগঞ্জ আবুল সরকার নামের একজন তথাকথিত বাউল সরকার আমাদের রব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে। তার আয়োজনে আজকে লাউফুলা আলুকদিয়া ইউনিয়ন কর্তৃক মুসলিম জনতার ঐক্যের মাধ্যমে আজকে আমরা প্রশাসনকে এবং সুপ্রিম কোর্টকে জানাতে চাই, আমরা এই সমাবেশ থেকে আবুল সরকারের সর্বোচ্চ দাবি ফাঁসি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। অন্যথায় যদি সুপ্রিম কোর্ট থেকে আবুল সরকারের বিরুদ্ধে ফাঁসির রায় কার্যকর করানো হয় তাহলে আমরা এই সমাবেশ থেকে ঘোষণা দিলাম, যেখানে বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা গ্রামগঞ্জে মহল্লায় কোনো বাউল শিল্পীকে পাওয়া গেলে তাকে আমরা কতল করে ফেলবো। কোনো প্রকারের ছাড় দেওয়া হবে না। বাপকে গালি দিলে কিছু বলতাম না, মাকে গালি দিলে কিছু বলতাম না, ভাইকে গালি দিলে কিছু বলতাম না, সদয় মাফ করে দিতাম। যখনই আমার আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেছে, আমার ইমানের প্রশ্ন, যে আমাকে খাওয়ায়, যাকে যে আমাকে লালন পালন করে, যার হাতে আমার মৃত্যু, যার হাতে আমার মরণ, তাকে নিয়ে কটূক্তি মুসলমান সইতে পারে না। এই সমাবেশ থেকে আমি সুপ্রিম কোর্টকে জানিয়ে দেই, লাউফুলা প্রশাসনের লোক আছেন, জানিয়ে দিবেন যদি এর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হয় তাহলে বাংলাদেশের কোন আনাচে কানাচে বাউলদের আস্তানা হতে তো দিবই না, তাদেরকে দুঃখিত, আমাদের মাইকের লাইন
একটু ছিঁড়ে গেছে, ওটা মুকুল মামা আছে, উনি ঠিক করতেছেন। যে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আমাদের অট্টলাউফুলের একজন মুরব্বী জনাব মোহাম্মদ মুজাফফর কাকা। জনাব মোহাম্মদ মুজাফফর কাকা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কেউ তারে ধরবে না, কেউ সরো। আমরা দেওয়া অনেক উচিত। আজকে আমরা যারা সমাগত হয়েছি আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই, আমরা কেউ তারে ধরবো না, তাতাল ছাড়া কোনো রং ধরে আমাদের সকলেরই, শুধু সকলে না, 18,000 মখলুকাতের সৃষ্টিকর্তাকে, সেই আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে তার সম্বন্ধে আমরা এখানে কি বলবো, তাকে যদি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে জ্যান্ত পড়ে দেওয়া হয় তাইলেও কিন্তু শোধ হবে না। তাই আজকে আমরা এখানে এই লাউফুলা যারা তার বিরুদ্ধে স্লোগান দিলাম, আমাদের সকলেরই দাবি একটাই, শুধু বাবুল সরকার নয়, ওনাকে যারা সহযোগিতা করবে তাদের সহজেন ফাঁসি দেওয়া হয়। এই আশা প্রত্যাশা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা কি বিরত হচ্ছেন? সাহাবায়ে কেরাম পুরা জীবনের তাজা রক্ত দিয়ে আমাদের মাঝে ইসলাম রেখে গেছে, ওটা ঠিক না ঠিক? আমরা কি 1 ঘন্টার জন্য বিরত হচ্ছি? আমরা পাহাড়ের মতো একদম অবিচল অটল থাকবো ইনশাআল্লাহ। আমরা আর একটু সময় দাঁড়াই, ইতিমধ্যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমাদের সমাবেশ শেষ করব। এরপর যে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন চৌরাস্তা থেকে আগত আমাদের মুরব্বী আজমত কাকা। উপস্থিতি সকল মুসলিমের প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দিতে পারবো না, বক্তব্য দিব না। আমার বক্তব্য একটা, যে ব্যক্তি আমাদের সৃষ্টিকর্তা নামে কটূক্তি করেছে সেই ব্যক্তি ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা কখনোই ঘরে ফিরবো না, রাখবো না। ইনশাআল্লাহ আল্লাহ এবং আল্লাহ রাসূল নিয়ে যে কটূক্তি করবে, আমাদের কোরআনের বাইরে যে কথা বলবে, তাদেরকে ইনশাআল্লাহ আমরা কুতল না করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরবো না। তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় মুসলিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, এবারে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন উত্তর লাভুলা বাইতুল তাকওয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি মানসুরুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমরা 4টি মাযহাবে সবাই সমষ্টি ভিন্নতা প্রবেশ করি। 4টা মাযহাবের একটাই অভিমত, মান সাব্বা লিল্লাহি তাআলা ফাহুয়া কাফিরুন ওয়া মুরতাদ্দুন। যেই ব্যক্তি কোন আল্লাহ এবং তার রাসূলকে গালি দিবে সে সঙ্গে সঙ্গে কাফির এবং মুরতাদ হয়ে যায়। মুহতারাম হাজিরিন, সেই স্বার্থে বলতে চাই, যদি আল্লাহ এবং তার রাসূল এবং কোরআন শরীফকে গালি দিয়ে যদি তাদের বাকশক্তি হয়, তাহলে তাদেরকে জিন্দা দাফন করা আমাদের হাত শক্তি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ হযরতকে অত্যন্ত সংক্ষিপ্ত আকারে দাবি পেশ করবার জন্য। উপস্থিতি এবারে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের আরেকজন লাউফুলার মুরব্বী, আমাদের সকলের পরিচিত জনাব জুলহাজউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। আসলে এই আবুল সরকারের বিষয়ে যে আজকে আলোচনা, এই নাস্তিকের বিরুদ্ধে, এটা শুধু মসজিদের ইমাম সাহেব হুজুরদের না, সারা জাহানের মুসলমানদের জন্য।
তাই এ বিষয়ে প্রশাসন যদি কোনো প্রকারের সহযোগিতা করে, সারা বিশ্বে সারা বাংলাদেশের মুসলমান আমরা এক হয়ে তার প্রতিবাদ করব, তাকে আমরা রাজি আছি। আজকে মসজিদে হুজুর এক বয়ানে বলল, নবী বিষয়ে আল্লাহ বিষয়ে যে যেখানে কথা কবে ওখানেই তাকে বলো করো। আমরা আজকে থেকে ঐক্যবদ্ধ হলাম, এই বিষয়ে আল্লাহ এবং নবী বিষয়ে কোনো জায়গায় কোনো কটূক্তি করা হলে ওখানে কত করা হবে। আবুল সরকারের ফাঁসি আমরা অবশ্যই চাই, অবশ্যই চাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাকাকে অত্যন্ত সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবার জন্য। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুস সুন্নাহ হাফিজিয়া দ্বীনিয়া মাদ্রাসার স্বনামধন্য মুহতামিম আলহাজ হযরত মাওলানা শাকির আহমদ সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. لو كان فيهما آلهة إلا الله لفسدتا وقال النبي صلى الله عليه وسلم الكفر ملة واحدة. সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এখানে দাঁড়িয়েছি। আজকে আমরা মুসলমান, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হইতেছে। আজকে আমরা পৃথিবীর দিকে তাকালে কি দেখতেছি? মুসলমানদেরকে ধ্বংস করার জন্য চতুর্দিক থেকে বিভিন্ন উপায় তারা আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জামানায় আসবে যখন ইসলামকে ধ্বংস করার জন্য দস্তরখান বিছিয়ে মানুষদেরকে আহ্বান করবে। ঠিক এমন এক কঠিন মুহূর্তে আমরা একত্রিত হয়েছি। এই মুহূর্তে এই বাবুল সরকার যে কথা বলেছে, সে সর্বোচ্চ ইসলাম মুসলমানদের অন্তরে আঘাত দিয়ে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন নাস্তিক আল্লাহকে নিয়ে এত কটূক্তি করতে পারে নাই, কিন্তু আবুল সরকার সেই কথা দুঃসাহস দেখিয়েছে। আমরা তার সর্বোচ্চ বিচার চাই। আর সাথে সাথে বলতে চাই, এই বাউল নামে অনেক নাস্তিক বের হয়েছে। আসলে বাউলের শেষ কোথায় আমরা দেখতে চাই। এই বাউলের উৎপত্তি যেখান থেকে সেটা আমরা দেখতে চাই। খোঁজ নিলে দেখা যায় এই বাউল সৃষ্টি হয়েছে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য। এই জন্য বাউলের নামে কোনো আজকের মঞ্চ, বাউলের নামে কোনো মঞ্চ আমাদের এই ইউনিয়নে হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যারাই বাউলের নামে কোনো মঞ্চ তৈরি করবে, আজ মধুপুর উলামা পরিষদের উদ্যোগে ওপেন ঘোষণা, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। উপস্থিতি, আমাদের সমাবেশ আজকে আমরা এখানে শেষ করতে যাচ্ছি। তার আগে আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা আমাদের মতো ছোট্ট মানুষের ডাকে সাড়া দিয়েছেন, পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়েছেন। এই জন্য আমি আপনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আবারও যদি কোনোদিন কোন পরিস্থিতির মোকাবেলা আমরা আপনাদেরকে ডাকি, আমরা ইনশাল্লাহ এর থেকে আরো বেশি ঐক্যবদ্ধ সংঘবদ্ধ বলে ঝাঁপিয়ে পড়বো ইনশাল্লাহ। আপনাদের কাছে আমার আজকের এই সমাবেশ থেকে কয়েকটি দাবি সরকারকে আমরা জানাবো। এই দাবিগুলো অবশ্যই পুরা করতে হবে। আর যদি পুরা না করা হয়, তাহলে এখানে আমাদের অনেক আলোচক বক্তব্য দিয়েছেন। এই সমাবেশ কোন মসজিদের ইমামের সমাবেশ নয়, এই সমাবেশ কোন হুজুরের সমাবেশ নয়, এই সমাবেশ শুধুমাত্র কোন মাদ্রাসার ছাত্রের সমাবেশ নয়, এই সমাবেশ শুধুমাত্র মুসলিম যারা নামাজ পড়ে তাদের সমাবেশ নয়, বরং এটা হলো সর্বস্তরের মুসলিম জনতার সমাবেশ। কথা ঠিক করে আপনারা কয়েকটা বছর উত্তর দেন, এই পৃথিবীর মালিককে, এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে, আপনাকে আমাকে খাওয়ায় লালন পালন করে কে?
মৌতের মালিক কে? আমরা দুনিয়াতে কার জন্য বেঁচে থাকি? আমরা মরবো তো কার জন্য মরব? যদি আমার আল্লাহ আমার জীবনের সবকিছু থাকে, তাহলে কোন কুলাঙ্গার আমার প্রভুকে নিয়ে কটূক্তি করলে আমি আহত হই, আমি আঘাত প্রাপ্ত হই, আমার কলিজা ছিঁড়ে চৌচির হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করা হলে, রসুলকে নিয়ে কটূক্তি করা হলে, তখন আমরা সেন্স ছাড়া হয়ে যাই, আমাদের সেন্স ঠিক থাকে না। অতএব ওই সেন্স ছাড়া পাগল যে কোনো সময়ে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাটুই স্বাভাবিক। কথা ঠিক না বেঠিক? এই জন্য আজকের বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার, আমাদের এখানে প্রশাসন আছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই বাণীগুলো আপনারা শুনবেন এবং ধৈর্যের সাথে শুনে বুঝবার চেষ্টা করবেন আমাদের আবেগটা ভিতরে কি। কথা ঠিক না বেঠিক? আমাদের ভিতর কিন্তু শান্ত নয়, আমাদের ভিতরে আগুন জ্বলতেছে। এই আগুন যদি নিয়ন্ত্রণ হারায়, পুরা বাংলার নিয়ন্ত্রণ সম্ভব হবে না। আমরা চাই আগুন নিয়ন্ত্রণে থাকতেই এর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায়, অলিতে গলিতে, রাজপথে, প্রত্যেকটা জায়গায় মুসলিম সমাজের রক্তের স্রোতে বন্যা বয়ে যাবে। তারপরে কোন নাস্তিক কুলাঙ্গার বাউল নামে কোন শয়তানকে এই বাংলার বুকে আনাচে কানাচে কোথাও জায়গা দেওয়া হবে না। আজকের এই মাহফিল থেকে, সমাবেশ থেকে 1 নম্বর দাবি আমরা সরকারকে জানাচ্ছি। 1 নম্বর হলো, এই আবুল সরকার নামের অর্থ হলো পেশাব সরকার। আবুল মানে পেশাব, বলুন। আবুল মানে আমি মুতি, ওর নামের অর্থ আমি মুতি, ও মুতে। এমন একটা কুলাঙ্গার, এই কুলাঙ্গারে যিনি আমার জীবন, যিনি আমার মরণ, আমার মালিককে নিয়ে যিনি কটূক্তি করেছে, ওর ফাঁসি সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে কার্যকর করতে হবে। 1 নম্বর দাবি। নম্বর 2, এই আবুলের অনুসারীরা যদি তার মুক্তির দাবিতে একটা কথা বাংলার কোন আনাচে কানাচে বলে, সরকারি আইনি ভাবে তাদের মুখকে বন্ধ করতে হবে। আর যদি তার অনুসারীদের মুখকে আইনি ব্যবস্থার মাধ্যমে বন্ধ করা না হয়, আমরা আইনকে হাতে তুলে নিতে বাধ্য হব। নম্বর 3, সমগ্র বাংলাদেশ হতে বাউল সম্প্রদায়কে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। সেই সাথে আরেকটি কথা আমি অ্যাড করব বিশেষভাবে। আপনারা জানেন, আমাদের এই আলুপিয়া ইউনিয়নের কোন একটা গ্রামে 18টা পীর, তারা সবাই আবুল বিড়ি খায়, তারা বিসমিল্লাহ পড়তে পারে না, তারা সূরা ফাতিহা পড়তে পারে না। আরো যদি বলি তাহলে এমনও বলা যায়, তারা হাগু দিয়ে কেমনে সুস কাজ করতে হবে সেটাও জানে না, টয়লেট করে কেমনে পেশাব করে ঢিলা নিতে হয় এটাও তারা জানে না। এরা কি পীর নামে জাতির রাহবার হতে পারে? নারী পুরুষ একখানে বসে আসর করে গান করে এরা কি জাতির পথ প্রদর্শক হতে পারে? এই জন্য আপনারা যারা এখানে আছেন, আপনাদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এখানে প্রশাসন আছেন, সরকার মহোদয় আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি। এই আমাদের এক এলাকায় 18 পীর, এই বন্ড পীর দাবিদের মুখ বন্ধ করতে হবে। এদের যতগুলো মাজার আছে এগুলো আইনি ভাবে বন্ধ করতে হবে।
বলতে পারেন কেন বন্ধ করতে হবে? কি করেছে তা তো দেখতেছেন। এই আবুল যা করেছে তাই তারা করে। তারা পুরুষের নামে গাঁজা খায়, পুরুষের নামে তারা আরো অনেক পাপাচার করেছে, এখানে বলা সম্ভব নয়। আমরা আমাদের আলুদিয়াতে এমন কোন অশালীন বেহায়াপনা বন্ধ পীর মুরিদির নামে হতে দিব না। আমরা ঐক্যবদ্ধ থাকবো তো ইনশাল্লাহ। আপনারা সবাই কান খোলা রাখবেন, যখনই ওলামায়ে কেরাম ডাক দিবে ঝাঁপিয়ে পড়বেন। যদি না পারেন, আপনার আমার আগামী প্রজন্ম যারা থাকবে তারা বেঈমান হয়ে কুলাঙ্গার হয়ে অন্ধকার কবরে যায় জাহান্নামের কীট হবে। আমরা তা হতে দিব না। আমরা কি শুনুন, আমরা কি তাদের বিরুদ্ধে বলতেছি? আমরা কি তাদের শত্রু না বন্ধু? আমরা আমাদের পার্শ্ববর্তী এলাকার বন্ধু, আমরা তাদের শত্রু নয়। আমরা চাই তারা বিশুদ্ধ ইসলামের অনুসারী হোক, একজন শিক্ষিত হক্কানি রব্বানি আলেমের হাতে বায়াত পড়ে সঠিক রাস্তায় পরিচালিত হোক। তারাও নিজেরা জাহান্নাম থেকে মুক্তি পাক, আমাদের আগামী প্রজন্ম যেন মুক্তি পায়, এটাই আমাদের উদ্দেশ্য। কথা ঠিক না বেশি? এই জন্য আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান। আমরা তো সরকারকে দাবি জানাইছি ওনারা তা পালন করবেন, তবে এই তো আর কিছুদিন পরে তারা বিভিন্ন জায়গায় ব্যানার টানাবে, ঠিক আছে কিনা? এই জাতীয় কোনো প্রোগ্রাম যদি হয় আপনারা আমাদেরকে জানাবেন। আমরা আজকে যেমন ঐক্যবদ্ধ ভাবে এসেছি, এইভাবে ঐক্যবদ্ধ ভাবে তাদের সেই অনুষ্ঠান নয়, বরং যেখান থেকে টু দিবে টুকুর দেওয়ার ঘরকে ঘুরিয়ে দেওয়া হবে। মন থাকবে তো ইনশাল্লাহ? কিন্তু একটা কথা বলি, সেইটা যে আমরা ঘুরিয়ে দিব আমরা নিজ হাতে নয়, আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই, আমরা আইনি প্রশাসনকে দিয়েই আমরা সেটা গুটিয়ে দিব। আমরা তো অবুঝ না, আমরা কারো উস্কানিতে পা দিব না। অনেক ইসলামের শত্রু দাড়ি টুপি পরে আপনাকে আমাকে উস্কানি দিয়ে ওখানে নিয়ে একটা ফেতনা বাজাবে। এই জন্য আমরা আজকের মতো সমাবেশ করে, মিছিল করে, মিটিং করে, আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ সংসদের নিয়ম মোতাবেক আমাদের দাবি আদায়ের মাধ্যমে তাদেরকে বন্ধ করব। মনে থাকবে তো? এবং আজকের আমাদের এবং দাবি এবং এগুলোই সিদ্ধান্ত আমাদের। আজ থেকে আমরা সবাই চোখ কান খোলা রাখবো, কেউ যেন আমাদের এই আলুদিয়াতে ভণ্ডামি করতে না পারে। এ পর্যন্তই আজকের আমাদের দাবি দোয়া বা আমাদের সিদ্ধান্ত। মনে থাকবেন ইনশাল্লাহ। আমরা আগামী দিনে উলামাদের সাথে থাকবো ইনশাল্লাহ। মরার আগ পর্যন্ত ধর্মীয় ব্যাপারে উলামাদের সিদ্ধান্ত 1 নম্বর সিদ্ধান্ত হিসাবে মেনে নিব। কে কে রাজি বলেন? আমার বুঝে আসলেও মেনে নিব, বুঝে না আসলেও উলামাদের নেতৃত্ব মেনে নিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই আজকের সিদ্ধান্তকে, আজকের এই সমাবেশকে সফল করুন। সকলেই বলুন আমিন। এখনই আমাদের